আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি 2 দিন সময় নিয়েছি। এর পারিপার্শ্বিক অনেক বিষয় আছে, প্রেক্ষাপট ছিল এবং আপনার ফলাফলের পরে কি হয় সেই বিষয়গুলোর জন্য ওয়েট করছিলাম। সেই বিষয়টা হলো পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা নিয়ে আমি আলোচনা করব। সেই জন্য আমি মাঝে একটা দিন সময় নিয়েছি। এর একটা ইফেক্ট ছিল ইন্ডিয়ার পক্ষ থেকে, সেটা দেখার জন্য আমি ভিডিওটা একটু লেট করে করছি। প্রথমত দেখুন, পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব গত বুধবারে বাংলাদেশে আসছেন। 3 দিনের সফরে এসেছিলেন এবং 3 দিনের সফরে আসার পরে নানান বিষয় নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কথা হয়েছে এবং নানান বিষয় নিয়ে যে আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সে বিষয় নিয়েও কথা হয়েছে। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ভারতের যে প্রতিক্রিয়া সেটা হলো যে ভারত কোনোভাবে চাচ্ছে না যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হোক বা পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক তৈরি হোক। পাশাপাশি গত 15 বছর দেখবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোনো ধরনের বৈঠক কিন্তু ছিল না। এর পাশাপাশি ছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানের কিন্তু কোনো বাণিজ্যিক যে সম্পর্ক সেটাও কিন্তু ছিল না। যতটুকু বাণিজ্যিক পণ্য আনা নেওয়া করতো সেটা হচ্ছে বাই রুট করা হতো। বাই রুট বলতে হলো যে মাঝে একটা দেশ থেকে আবার অন্য একটা বাংলাদেশ আনা হতো, যেমন পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে বাংলাদেশ, এইভাবে আনা হতো পণ্য এবং একটা চেকিং করে করে পণ্য বাংলাদেশে আসা হতো। এটা সম্পূর্ণ ছিল ইন্ডিয়ার একটা কি বলেন, ইন্ডিয়াকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকারের সেই 15 বছরের এই পদক্ষেপগুলো ছিল। তো বর্তমান সময়ে জাহাজের মাধ্যমে পণ্য আনা নেওয়া করা হচ্ছে, সরাসরি পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে পণ্য আনা নেওয়া করা হচ্ছে। এটা হলো যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলতে পারি যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের জন্য। কারণ দেখুন, আমাদের পণ্য হলো যে সব দেশ থেকে আনতে হবে, যেখানে আমার সুবিধা সেখান থেকে আমি পণ্য নিব, যেখান থেকে আমার কম টাকায়, যেখান থেকে আমার সামগ্রিক লাভ যেটা বেশি সেখান থেকে আমি বাংলাদেশের পণ্য ইম্পোর্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য কোনো দেশের জন্য সেটা বন্ধ করে দেওয়া, অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য সেটা বন্ধ করে দেওয়া, সেটা তো আমার দেখার বিষয় না বা বাংলাদেশ হিসেবে দেখার বিষয় না। দর্শক, এই বিষয়গুলো তো আছে, পাশাপাশি আরও অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে আমি আপনাদের একটা নিউজ পড়ে শোনাচ্ছি। সেটা হলো প্রথম আলো যে এটা নিউজ করছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে 3টি বিষয় নিয়ে কথা হয়েছে, সেই 3টি বিষয় নিয়ে একটা নিউজ করা হয়েছে। সেই নিউজটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হলো পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ 3 বিষয় সুরাহা চেয়েছে বাংলাদেশ। সেটা হলো 71-এর বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র যে হামলা ছিল, সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে দেশটির কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত 3টি বিষয় সুরাহা চেয়েছে ঢাকা। দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তির সাথে অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হওয়া জরুরি। আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে জোর দিয়ে পাকিস্তানের বিষয়গুলো সুরাহার দিকে নজর দিয়েছেন। এটা অনেকদিন ধরে শুনছিলাম যে 71 সালে যে পাকিস্তান কর্তৃক বাংলাদেশের যে গণহত্যা হয়েছে সেটার বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাবে। সেটা পাশাপাশি ছিল হলো যে বাংলাদেশের যে 1971 সালে যে রিজার্ভ ছিল সেই রিজার্ভের টাকা পাকিস্তানে ছিল, সেটা বাংলাদেশ ফেরত চেয়েছে। এবং এর পাশাপাশি যে 70 সালে যে বন্যা ছিল সেই বন্যার আর্থিক অনুদান এসেছিল পূর্ব পাকিস্তানের জন্য, সেই টাকাটা ছিল পশ্চিম পাকিস্তানে, সেই টাকাটা বাংলাদেশ ফেরত চেয়েছে। এবং পাশাপাশি আরও কথা হয়েছে যে পাকিস্তান নাগরিক আটকে পড়া নাগরিকদের নিয়ে যাওয়া বা এইসব নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু এটা স্পষ্ট না। 3টা বিষয়, যে 3টা বিষয়ে কথা বললাম সেই 3টা বিষয় নিয়ে স্পষ্টভাবে কথা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিবের মধ্যে, এবং আগামীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবে, তাদের সঙ্গেও কথা হবে। তবে এই 3টা বিষয় কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু কেউ কথা বলারই চেষ্টা করেনি। দেখুন, আলোচনা না করলে সমাধান হবে না। আমরা শত্রুতা কারোর সঙ্গেই যাই না, কিন্তু এমন না যে আমাদের ন্যায্যটুকু আমরা নিব না, আমাদের সুবিধাটুকু আমরা আদায় করবো না। আমাদের সুবিধার জন্যই হলো কোনো দেশের বন্ধু আমাদের দরকার নাই, বন্ধু দরকার নাই, বন্ধু হবেও না। ইন্ডিয়া আমাদের তো অনেক বড় বন্ধু ছিল, কিন্তু আমাদের এখন প্রত্যেকটা পদক্ষেপে ক্ষেপে ইন্ডিয়ার সাথে আমাদের এখন একটা রেষারেষি অবস্থানে চলতেছে, খুব বাজে অবস্থা চলতেছে। সেটা ইন্ডিয়ার পক্ষ থেকে ইন্ডিয়া দাদাগিরি করতেছে, কিন্তু আমরা সেটা মানতে চাচ্ছি না বলেই তাদের যত গায়ে জ্বালা। এবং পাশাপাশি বাংলাদেশ যে পাকিস্তানের সাথে বৈঠক করছেন এটা নিয়ে তাদের নানান প্রতিক্রিয়া,
নানান বাণিজ্যিক বিঘ্নতা ঘটানোর চেষ্টা করতেছেন ইন্ডিয়া, এবং বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ভালো কিছু পদক্ষেপ নিয়েছেন, কাউন্টার অ্যাটাক দিয়েছেন। সেটা হলো যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেকগুলো পণ্য আমদানি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। সেটার মধ্যে আলু আছে, সুতা, মূলত সুতাটা হলো যে মেন, সুতার যে আমাদের গার্মেন্টস প্রোডাক্টের যে সুতা সেটাই হলো মেন, এবং সেটা আমদানি করা বাংলাদেশ কিন্তু বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এগুলো কাউন্টার অ্যাটাক চলতেছে এবং ব্যাকফুট ফ্রন্ট ফুটে চলতেছে এই খেলা। এর মাঝে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ খুব সুন্দর একটা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আস্তে আস্তে তৈরি করে ফেলতেছে। ডক্টর ইউনূসের এটা তো নিঃসন্দেহে একটা সাফল্য, এবং তারা বাণিজ্যিক প্রেক্ষাপটে আছেন, তাদের তো নিশ্চয়ই এটা একটা সাফল্য, কারণ আমরা এক দেশের সাথে পিছনে যাচ্ছি কিন্তু অন্য দেশগুলোর সাথে আমরা মোটামুটি ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারছি। দর্শক, এই হলো বিষয়, দেখা যাক কি হয়, এবং আগামীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন, সেখানে কি আলোচনা হয়। হয়তো এমনও হতে পারে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হতে পারে, এবং তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।